তরমুজ খেয়ে যারা তরমুজের খোসা ফেলে দেন রেসিপিটি তাদের জন্য। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পরে আপনারা আর কখনো তরমুজের খোসা ফেলে দিবেন না। আরেকটি কথা, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তরমুজের খোসার অনেক ধরনের রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। চ্যানেলের নাম আমি মেনশন করে দিব। তো এই যে আজকে করব তরমুজের খোসার ভাজি। তার জন্য তরমুজের খোসার যে উপরের সবুজ অংশ সেগুলো ফেলে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেশি বড়ও না আর একদম ছোট করেও না। এবার চলে আসলাম চুলায়, আর চুলায় এসে একটা প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে কিউব করে কেটে রাখা তরমুজের খোসাগুলো দেওয়ার পরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম প্রথমে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো একটু জাল করে নিব। তো এই যে 4-5 মিনিট পরে তরমুজের খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। তারপরে প্যানে দিয়ে দেবো আরও কিছুটা তেল দিয়ে এখানে আমি ডিম ফাটিয়ে রেখেছি, তারপরে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো প্রথমে এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে একটা সাইড করে ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো ডিম ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম ঝরঝরা করে। তো এই যে ডিম পেঁয়াজ কিন্তু ঝরঝরা করে ভেজে নেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম তরমুজের খোসা ভেজে রাখা। তো তরমুজের খোসা দেওয়ার পরে আরও মিনিট 2-এর মতো এরকম নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। তো এই যে ভেজে নেওয়া হয়ে গেল, এখন যেটা করব আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এখন নামানোর আগে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে গেল তরমুজের খোসা ভাজি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে তৈরি করে খাবেন, এটা ভীষণ মজা লাগে খেতে। তো আর কি, ভালো থাকবেন সবাই।